আলোচনা সভাটি করছি। আমরা সকলেই অবগত যে আমাদের অতি প্রিয় একজন মানুষকে আমরা আমাদের মাঝ থেকে হারিয়ে ফেলেছি, যার নাম বাংলাদেশের ইতিহাসে স্মরণাগ করে লেখা থাকবে। কেন লেখা থাকবে সেটি আজকে আমরা একটু আলোচনা করব। আমরা গণকর্মচারী, আমরা সরকারের একটি অংশ, রাষ্ট্র পরিচালনায় কাজ করে থাকি। বিভিন্ন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিশেষ করে আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব আমাদের সালেউদ্দিন সেলিম ভাই, তার বিভিন্ন লিখিত বই পুস্তক পড়লে পাওয়া যায় যে এই সমন্বয় পরিষদের সাথে প্রয়াত বেগম খালেদা জিয়ার কি ধরনের সম্পর্ক ছিল। আমাদের সালেউদ্দিন সেলিম ভাইও কিন্তু অনেকটা রাজনৈতিক নির্যাতনেই কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেছে। সেই সালেউদ্দিন সেলিমের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। আমরা এখন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করি। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার সময়কালে কর্মচারীরা যদি কোনো আন্দোলন করতেন দাবি দাওয়া নিয়ে, তাৎক্ষণিকভাবে তিনি তার সিনিয়র মন্ত্রীদের সাথে আলোচনায় ডাকতেন। এমনও দৃষ্টান্ত দেখা যাচ্ছে যে বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, MK আনোয়ার স্যারদের মতো সিনিয়র মন্ত্রীদের সাথেও কিন্তু কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। সালেউদ্দিন সেলিম ভাইয়ের একটা লিখিত তথ্যে দেখা গেছে 1991 সালে যখন পে স্কেলের জন্য আন্দোলন হয়েছিল, তখন সেই পে স্কেল দেওয়া হয়েছিল, কিন্তু সমন্বয় পরিষদ যে দাবিটি করেছিল সেই পরিমাণ দেওয়া হয়নি। তাতে সালেউদ্দিন সেলিম ভাই সহ এই যে আমাদের হান্নান ভাইরা কিছুটা অসন্তুষ্ট হয়েছিল। তখন বেগম খালেদা জিয়া সালেউদ্দিন সেলিমকে ডেকে নিয়েছিলেন, নিয়ে বলেছিলেন যে আমি সদ্য ক্ষমতায় এসেছি, এখনো প্রধানমন্ত্রীর ক্ষমতা সেরকম নাই, তখন কিছুটা রাষ্ট্রপতির ক্ষমতা বেশি ছিল, আমাকে একটু সময় দাও, তোমার যে দাবি, তোমার যে চাহিদা, আমি সেটা পূরণ করে দেব। তার 1 বছর পরেই তিনি নতুন করে আরেকটি পার্সেন্টেজ বৃদ্ধি করে কর্মচারীদের দাবিটি পূরণ করে নিয়েছিলেন। এই যে তার উদারতা। আবার আমরা কথায় কথায় বলি কর্মচারী সংগঠনের একটি কেন্দ্রীয় কার্যালয় আছে মগবাজার। যদিও অনেক সময় আমরা বলি স্বাধীনতার পরে এটিকে অমুক ব্যক্তি বরাদ্দ দিয়ে গেছেন এই সেই, কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে নামমাত্র মূল্যে এটিকে বরাদ্দ দিয়েছিলেন, অর্থাৎ ভাড়ার বিনিময়ে থাকার জন্য। 91 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পরে তিনি সরকারি কর্মচারী সংগঠনের নামে দলিল করে দিয়েছেন, এবং তখনকার সময় যে দলিলের মূল্য, সেই মূল্য নাকি তিনি পরিশোধ করেছেন। এই যে কর্মচারীর প্রতি তার উদারতা ছিল। আজকে আমরা কর্মচারীরা দীর্ঘদিন পর্যন্ত কর্মচারীদের সমস্যার সুবিধা অসুবিধা নিয়ে আন্দোলন করতেছি। বিশেষ করে কর্মচারীদের বেতন ভাতা নিয়ে আমরা আন্দোলন করতেছি। কিন্তু আমার দেখা মতে গত 11 বছর পর্যন্ত সরকারি কর্মচারীরা পে স্কেলের বাইরে, নিম্ন গ্রেডের কর্মচারীরা চলতে পারতেছেন না। আমরা বহুবার মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ধর্ণা দিয়েছি তাদের কাছে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য, কর্মচারীদের সমস্যাগুলো তুলে ধরার জন্য, কিন্তু আমরা সেই সুযোগটি পাইনি। এখনকার সময় কর্মচারীদেরকে আমাদের যারা রাষ্ট্র পরিচালনায় থাকেন তারা মূল্যায়ন করতেই চাচ্ছেন না, তাদের সমস্যাগুলো শুনতেই চাচ্ছেন না। সকলের প্রত্যাশা ছিল জুলাই বিপ্লবের পর রাষ্ট্র ক্ষমতা এখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার, তার পরবর্তী সময় হয়তো আমাদের অতি কাঙ্ক্ষিত সে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবেন, এবং সেই বেগম খালেদা জিয়ার মাধ্যমে হয়তো কর্মচারীদের বিভিন্ন সমস্যার সমাধান হবে। কিন্তু ইতিমধ্যেই তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। শুধু আজকের দিনে আমাদের কর্মচারীদের একটুই বলার সুযোগ আছে, তার জন্য আমরা প্রাণ ভরে হয়তো তার জন্য দোয়া করতে পারবো। তার যে রেখে যাওয়া কর্মের মাধ্যমে তিনি এই বাংলাদেশের সহ পৃথিবীর ইতিহাসে আজন্ম বেঁচে থাকবেন, এটা আমরা বিশ্বাস করি। তার যে জানাজা হয়েছে, দল মত নির্বিশেষে লক্ষ লক্ষ লোক অংশগ্রহণ করেছে। পৃথিবীতে যত বড় বড় মিডিয়া আছে সেখানে ফলো করে প্রচার করেছেন, অর্থাৎ তার কিছু কর্মের গুণ ছিল বলে হয়তো আমরা মনে করি এত পৃথিবীব্যাপী তাকে এইভাবে আলোচিত করে রেখেছেন। বিভিন্ন জার্নালে এসেছে
পৃথিবীতে সবচেয়ে বড় বড় যতগুলো মানে মরণোত্তর বিদায়ী আয়োজন করা হয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য তালিকায় আমাদের বেগম খালেদা জিয়ার জানাজা চলে আসছে। অর্থাৎ দেশের মানুষের জন্য তার হয়তো সেই অবদান ছিল। আমরা আজকের এই মিলাদ আমাদের আলোচনা সভা শেষে তার জন্য দোয়া করব। তবে আমি একটু যদিও আলোচনা সভা তার মাঝখানে একটু আবদার রাখতে চাচ্ছি। আমরা এরকম কর্মচারীরা আমরা সব সময় সবাইকে পাই না। আমরা সবাই জানি সালেহ স্যার সিনিয়র সচিবই না, তিনি সচিবালয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আমরা কর্মচারীরা সত্যিকার অর্থে অনেক কষ্টে আছি। নিম্ন গ্রেডের কর্মচারীরা চলতে পারতেছেন না। গত 17-18 সাল থেকে কর্মচারীরা পে স্কেলের জন্য আন্দোলন করেছেন। 15 সালের পে স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীদেরকে একেবারেই বঞ্চিত করা হয়েছে। 8,250 টাকা দিয়ে কোনো পরিবার চলছে না। অনেক আন্দোলনের পরে একটা পে কমিশন করা হয়েছে, কিন্তু এখন আবার সেই তালবাহানা চলতেছে। সেটি রিপোর্ট দিবে কি দেবে না, বাস্তবায়ন করবে কি করবে না। কর্মচারীদের স্যার দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা আসলে চলতে পারতেছে না। আমাদের সকলের অনুরোধ আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানে সালেহ স্যার আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন এই বড় দায়িত্বে আসার জন্য। অন্তত কর্মচারীদের বিষয়টি স্যার অন্তত দয়া করে দেখবেন, তাদের এই পে স্কেলটি যেন স্যার অন্তত নির্বাচনের আগে একটু গেজেট জারি করার ব্যবস্থা করেন। কেননা আমি আরেকটু কথা সহজ করে বলছি স্যার, 2005 সালে যখন আমি চাকরিতে যোগদান করেছি তখনকার সময় একটি পে স্কেল দিয়েছিল 3টা ভাগে স্যার। অর্থাৎ প্রথম বেসিকের 75%, পরের বছর বেসিকে বাকি 20%, তার পরের বছর দিয়েছিল বিভিন্ন ভাতা। স্যার যদি সমস্যা মনে করেন এরকম ভাগে ভাগে দেন, তারপরে স্যার পে স্কেলের একটু ঘোষণা দেন, কারণ কর্মচারীরা চলতে পারে না। আমার কথা বলা আজকে এটুকুই উদ্দেশ্য যে স্যার আপনারা অন্তত একটু উদ্যোগ নিলে আমরা অন্তত কর্মচারীরা বাঁচতে পারবো। সর্বোপরি আজকের এই দোয়া মাহফিল এবং আলোচনা সভায় আপনারা অংশগ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন স্যার। আমরা আজন্ম আপনার কাছে কৃতজ্ঞ থাকব, যাতে আপনার হাত দিয়ে কর্মচারীদের কাঙ্ক্ষিত পে স্কেলের একটি সুরাহা হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।